শুভ সকাল সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো কিছুদিন আগে ননদের বাড়ি বেড়াতে গেছিলাম, সেই ভিডিওটা রয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারই একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তোমাদের কেমন লাগবে। আর আজ বলবো আমাদের কিছু সংসারের ননদ বৌদি এইসব নিয়ে কিছু সম্পর্কের কথা। সম্পর্ক এমনই একটা জিনিস যেখানে বিশ্বাস ভরসা থাকা কোনো সেই সম্পর্কের কোনো মানে হয় না। সেই সম্পর্ক কখনো ঠিকঠাকভাবে চলতে পারে না, থাকতে পারে না। মানে একটা সম্পর্কে যদি বিশ্বাস আর ভালোবাসা না থাকে, সেই সম্পর্কটা শেষ পর্যন্ত কি পরিণতি হয় আর কি হয় সে আমার মানে দেখতে দেখতে মানে কি বলবো আর, যত বড় হচ্ছি তত বুঝতে পারছি, যত দিন যাচ্ছে তত শিখছি, জানছি। কারণ শেখার তো আর শেষ থাকে না, তাই না? বোঝারও যেমন শেষ থাকে না, তেমন শেখারও শেষ থাকে না। যত দিন যাবে, যত এগিয়ে যাব সামনের দিকে, ততই এই সমস্ত জিনিসগুলো বোঝা যাবে। তো আমাদের এই ননদ বৌদির সম্পর্কটা নিয়ে আজকে কিছু বলবো তোমাদের সাথে। তো এটা হলো আমার ছোট ননদ। ছোট ননদের বাড়িতেই বেড়াতে গেছিলাম। বললাম না, আমাদের মধ্যে সম্পর্কটা এরকমই যে হুট করেই চলে গেলাম, যে কে কি ভাবলো, কে কি বললো, কি মনে করবে না মনে করবে, এরকম কোনো কিছু না ভেবেই একজনের কাছে চলে যাওয়া, একজনের কাছে আবদার করা, কিছু বলা, কিছু চাওয়া, কিছু পাওয়া। হয়তো যদিও সেটা বড় কিছু না বা বা সেরকমও কিছু না, কিন্তু তবুও এই ছোট ছোট আবদার, হাসি মজা, আনন্দগুলো, এগুলো না জীবনে থাকা দরকার। আমার মনে হয় এটাই। এবার তোমাদের কার কীরকম মনে হয় সেটা আমি জানি না। হতে পারি আমরা খুব সামান্য মধ্যবিত্ত, কিন্তু আমাদের মধ্যে না এই জিনিসগুলো অনেক আছে। তো আমরা এগুলো খুব ভালো লাগে, এগুলোর মধ্যে থেকেই অভ্যস্ত, আর এগুলো নিয়েই বাদবাকি জীবনটা কাটিয়ে যেতে পারলে খুব ভালো লাগবে। তো এখন আমরা এসেছিলাম, ওদের একটা দোকান আছে গঙ্গার ধারেই, চায়ের দোকান। তো সেখানে আমরা সকালবেলা বাড়িতে চা না খেয়ে আমরা ভাবলাম একটু দোকানে গিয়েই চা খাই। বাড়িতে তো সবসময়ই চা খাই, তাই না? তো আমরা দোকানে গিয়ে আজকে একটু চা খাচ্ছিলাম আর আনন্দ করছিলাম, একটু গল্প করছিলাম সবার সাথে। আর গঙ্গার আবহাওয়াটা দেখেছো কত সুন্দর, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছিলো। তো আমরা বাড়ি এসে ভাবলাম কিছু একটা খাই। তো আমার ননদ বললো তাহলে এক কাজ করি, আমরা লুচি সোয়াবিন টোবিন হয়তো কিছু একটা বানাই। তো সেগুলোরই বানানোর প্রস্তুতি চলছিল এখানে। আর সঙ্গে আমার ভাগ্নিও গেছিলো। আমাদের ভাগ্নিও প্রায় কি বলবো, ওই আমাদের সবার বয়সগুলো না অনেকটা প্রায় কাছাকাছি। হয়তো কেউ কারোর থেকে 2-4 বছরের বড়, কেউ 5 বছরের বড়, এরকমই, এর থেকে বেশি কেউ না। তো আমরা সবাই অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মতোই সবাই মিশি, চলি, থাকি। আর সবাই খুব সবার সাথে মানে বন্ধুর মতো চলাফেরা করি, মিশি। তো এই সম্পর্কটা হলো আমার ননদ আর আমার মধ্যে যে সম্পর্কটা, সেটা এরকমই। মানে কেউ কাউকে কিছু বলবো, কেউ কিছু খারাপ কিছু ভাববে বা খারাপ, সেরকম না। আমাদের যা বলার বলে দিলাম, যা ভাবার ভেবে নিলাম। আবার হয়তো কিছুক্ষণ ভালো লাগা খারাপ লাগা থাকলেও সেটা আবার পরে সেই মিশেই যায়, এক হয়ে যায়। কারণ এরকম না হলে কখনো সম্পর্ক এগিয়েও রাখা যাবে না, আর সম্পর্ক টিকিয়েও রাখা যাবে না। কারণ সবাই যদি সব কিছু মনে মনে ধরে রাখি, মনে মনে রাগ করি, মনে মনে কিছু বলি, বা কেউ এটা কেন বললাম, ওটা কেন বললাম, এটা যদি বলি না, তাহলে হয়তো এই রাগারাগি, মুখ কালাকালি, এইসবেই না জীবনে অর্ধেকটা কেটে যাবে। কারণ আমাদের জীবনটা তো খুব ছোট, তাই না? তাহলে বেশি কিছু মাইন্ড করে, বেশি কিছু ধরে রেখে জীবনটা নষ্ট করতে চাই না। আমি আমার জীবনে এই অল্পতেই খুশি। কারণ আমি চাই যে কি পাবো, কি হবে, যতটুকু ভগবান আমাদেরকে দিয়েছে ততটুকুই আমরা পাবো। যতটুকু আমাদেরকে সে চায় যে আমাদেরকে দেওয়া উচিত, পাওয়া উচিত, ততটুকুই সে দিয়েছে। তো তার জন্য এইসব নিয়ে আর আমি অতটা বেশি মাথা ঘামাই না যে আমার কি আছে তার কি নেই, তার কি আছে আমার কি নেই। এইসব নিয়ে আর ভাবনা চিন্তা করে সময়টা নষ্ট করতে চাই না। যা আছে, যেরকম আছে, এর মধ্যে দিয়েই ভালো থাকতে চাই, সুখী থাকতে চাই। কি বলো তোমরা? আমার কথাগুলো কি ঠিক? যদি ঠিক হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে লুচি টুচি সব হয়েই গেছে, আমরা এখন খাবো। আমাদের ভাগ্নি লুচির গাবলাটা নিয়ে দাঁড়িয়েছে, বলছে আমি একাই খাবো, তোমাদেরকে খেতে হবে না। হ্যাঁ, তো আমি ভিডিও করছিলাম আর এদিকে ননদ তরকারিটা রান্না করছিল।
তো বসে বসে কি করব, ছোটোবেলার কিছু মনে পড়লো। তো ছোটোবেলায় মায়ের থেকে না আটা নিয়ে এরকম করতাম, এটা ওটা বানাতাম, মায়ের থেকে চাইতাম। তো কিছুটা আটা ছিল, আমার ছেলে নিয়ে খেলছিল, তো ওর থেকে নিয়ে আবার এই সমস্ত করছিলাম। ছোটোবেলার দিনগুলো না মনে পড়ে, খুব ছোটোবেলাটা খুব ভালোই ছিল, তাই না? মা রান্না করতো, মায়ের থেকে এটা নিয়ে আমরাও করতাম। আর এখন সেই রান্নাগুলো এখন ডেলি হয়ে গেছে, ডেলি নিজেদের করতে হয়। মনে হয় না? আমার তো এটা মনে হয় যে একদিন যদি একটু রান্নাবান্নাটা ছুটি থাকতো, একটু বসে থাকতে পারতাম, তাহলে ভালো ছিল। কিন্তু আর ছোটোবেলায় মা যখন রান্না করতো, তখন মায়ের হাতের রান্নাগুলো কেড়ে নিয়ে করতাম, এটা করতাম, ওটা করতাম, নিজেরা রান্নাবাটি খেলতাম। তো সেই দিনগুলো না খুব মানে মিস করি, যে সেই দিনগুলো বসে থাকার ছিল, কিন্তু তবু এটা ওটা করতে চাইতাম। আর এখন সংসারের চাপ, সব কিছুর চাপ, ছেলে মেয়ে সন্তান, সংসার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকতে হয়। প্রতিনিয়তই আমাদের সবার সংসারের দৈনিক কাজ করতে হয়, রান্নাবান্না এসব তো আছেই। হ্যাঁ, তো এইগুলো এখন একটু বোরিং লাগে, মনে হয় কি একদিন যদি একটু রেস্ট পেতাম, একদিন যদি এটা না করতে হতো, তাই না? তো আমার নন্দবাড়ি গেলে এমনি সেমনি কোনো রান্না হলে ওরাই করে, আর আজকে যেরকম হবে রাইস মাংস, তার জন্য আমাকেই করতে হচ্ছে। তো চলো করি, কি আর করা যাবে, তাই না? খাবো যখন আমরা একসাথে, তো করা যেতেই পারে। আর আমার ননদরা আর সবাই একটু আমার হাতে রান্নাবান্না খেতে ওরা ভালোবাসে, আমিও ওদের হাতে ভালোবাসি, কিন্তু কিছু কিছু জিনিস মেনলি ওরা আমার হাতেই ভালোবাসে। তার জন্য এই যেমন রাইস, মাংস, বিরিয়ানি এইসব হলে বা কোনো চাইনিজ জাতীয় কিছু খাবার হলে সবাই আমার কাছে খেতে চায়। তো যাই হোক, তারই প্রস্তুতি হচ্ছে, রান্নাবান্না করছিলাম। দেখো আমার রাইসটা প্রায় হয়েই গেছিলো, তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, যেখানে মান অভিমান থাকবে, ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে। এই সব কিছু নিয়েই তো একটা সম্পর্ক, না? টাকা পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে, কার কতই বা থাকে। আমরা তো কখনো কিছু নিয়ে আসিনি, তাই না? যে আমরা কিছু নিয়ে যেতে পারবো। যা আছে এখান থেকে নেওয়া, আর যা থুয়ে যেতে হবে এখানেই থুয়ে যেতে হবে। তাই বলি, এই সব কিছুর মূল্য না দিয়ে সম্পর্কগুলোর মূল্য দেওয়াটা খুব দরকার। কারণ একটা জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু হয় না, আমার মনে হয় এটা। আবার টাকা পয়সা ছাড়াও হয় না, কিন্তু একটা মানুষ হাজার ইনকাম করলো, কিন্তু মানুষের মধ্যে বন্ডিংটা নেই, মিলটা নেই, মনের মিল, মনে শান্তি নেই, সেই টাকা পয়সা কি কোনো কাজে লাগে? আমার তো মনে হয় না। তো আমার এই গরিবের সংসারে কি বলবো, মানে সেইটুক শান্তি আছে আমি মনে করি। কারণ আমাদের হয়তো অনেক অর্থ প্রাচুর্য, সম্পত্তি, টাকা পয়সা না থাকতে পারে, আমাদের ছোটোখাটো সংসার, ছোটোখাটো মানুষ আমরা। তো আমাদের এইটুকু আছে যে আমাদের একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, ভরসা, তো এই নিয়েই চলছে। আর বাদবাকি জীবনটা হয়তো এইভাবেই কাটানোর চেষ্টা করব। তো কিছু কিছু সময় না, মানে কিছু কিছু মুহূর্ত অনেক সময় একটু নড়ে যায়, খুঁটিটা যেরকম মানে নড়ে যায় না, সেরকম কিছু কিছু সম্পর্কের ভিতর নড়ে যায়। তো এই কারণেই নড়ে যায়, সেখানে বিশ্বাস, ভালোবাসা, ভরসার অভাব থাকলে। সেরকমই আমাদের সম্পর্কের মধ্যে তো এরকম কিছু কিছু হয় মাঝে সাঝে, সেই তিক্ত অভিজ্ঞতা আমার আছে। মানুষ না নিজের থেকে, নিজের লোককে বেশি বিশ্বাস করে পরের থেকে। তো এটা স্বাভাবিক, তার রক্ত নিজের, সে তো নিজের লোককেই বিশ্বাস করবে না, থরি না পরকে বিশ্বাস করবে। আমিও বোকার মতো কথা বলি বলো? তো আমার এটা মনে হয় না, আমার মনে হয় বিশ্বাস সবার জন্য সমান, ভরসা সবার জন্য সমান, সে নিজের হোক পরের হোক। পরের মানুষটা কিছু ভুল করলে তাকে বলবো, আর নিজের মানুষটা কিছু ভুল করলে সেটা মানিয়ে নেবো, সেটা আমার বলে, এটা আমি কখনোই মনে করি না। আর এটা আমি কখনোই মানে সাপোর্ট করি না। আমি আগাগোড়া প্রথম থেকেই মানে যেটা ভুল সেটা ভুল, সেটা আমার হোক আর তোমার হোক, আর যেটা অন্যায় সেটা অন্যায়, সেই প্রতিবাদ আমি করি সব সময়। আর এই করি বলেই না কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমার সাথে অনেকের মনোমালিন্য হয়, একটু ঝগড়া হয়, মান অভিমান হয়, রাগি হয়, মন কষাকষি হয়। তো কি আর করা যাবে, আমি তো এরকমই না, যে আমাকে ভালোবাসবে সে তো আমাকে এরকম দেখেই ভালোবাসবে, থোড়ি না আমি তার মতো হতে পারবো। আর আমি কারোর মতো হতেও চাই না। আমি যেরকম, আমাকে যেন সবাই সেরকমভাবেই ভালোবাসে, আমি যেরকম সেরকমই যেন আমাকে সবাই দেখে, আমি এরকমই থাকতে চাই। আমি অন্য কারোর মন মতো, অন্য কারোর মনের মতো তৈরি হতে পারবো না, আর সেটা আমি চাইও না। তো মাঝে মাঝে এরকমই হয় যে আমি কিছু ভুল করি না, কিছু আমার দোষ থাকে না, অন্যায় থাকে না, তাও সেই দোষের ভাগে আমাকে নিতে হয়, এমনকি নিতে হয়েছেও। তো কি বলবো, সংসারে থাকতে গেলে এরকম অনেক সময় হয়। হ্যাঁ, হয়েছে। তো আমি সেগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করি, ভুলে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে সম্পর্কটা ইম্পর্টেন্ট। আমি এই ভুল বোঝাবুঝি, রাগ
মন কষাকষি এগুলোর থেকে আমি সম্পর্কের মূল্য বেশি দিই। কারণ এগুলো আজ আজ না হয় হয়তো কাল চলে যাবে, কিন্তু সম্পর্কটা চলে গেলে আর আর কোনো কিছুই থাকে না। তো আমি চাই সম্পর্কটা আগে থাক, তারপর এগুলো হয়তো শুধরে নেওয়া যাবে, ঠিক করে নেওয়া যাবে। কারণ একটা সম্পর্ক যে কতটা ভ্যালু সেটা আমি যতটা বুঝি সে তো নাও বুঝতে পারে, তাই না? সেজন্যই তো আমাদের এই ননদ বৌদির সম্পর্কটা খুব মিষ্টি। হ্যাঁ, যেমন ঝগড়া হয়, আবার অন্যায় করলে শাসন করি, আবার ভালোবাসার সময় ভালোবাসি, আবার বকাঠকাও দিই। তবুও আমি সবসময় বলি যার যেটাই ভুল হবে তাকে যেন সেটা বলে দেয়, জিজ্ঞেস করে, তার সাথে যেন সেটা নিয়ে আলোচনা করে যে এটা না এটা, মানে সে মনের ভিতর কিছু রাগ পুষে থাকবে, কিছু মান অভিমান পুষে থাকবে। হ্যাঁ, তারপর সেটা নিয়ে একটা বড় কিছু হোক, আমি এগুলো ভালো লাগে না আমার। আমি চাই সবাই একসাথে মিলে এক সুতোয় যেন বেঁধে থাকতে পারি। কারণ সম্পর্ক কখনো একা একা হয় না, দুটো মানুষেরই দরকার হয়, দুদিক দিয়ে দুটো মানুষেরই ইচ্ছা থাকা দরকার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কারণ আমি সম্পর্ক চাইলাম আর সে চাইলো না, বা আমি একরকম ভাবছি সে একরকম ভাবছি, এরকম করলে কখনো সম্পর্ক টিকে থাকে না। আর আমি সবসময় চাই যে একটা সম্পর্ক টিকে থাকার জন্য আর কিছুর প্রয়োজন না হোক, একটু কেয়ারিং, একটু ভালোবাসা, হ্যাঁ, একটু দায়িত্ব, বিশ্বাস ভরসা এটুকু যেন থাকে। আজকে আমি তার কথা কিছু অন্য কাউকে বললাম, সে আমাকে এতটাই বিশ্বাস করবে যে সে তার কথা কান দেবে না, সে আমাকে এতটাই ভরসা করবে যে সে কি বললো না বললো সেটা তার কাছে ম্যাটার করবে না। সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, তাই না? আমি তো এটাই ভাবি যে আজকেও আমার সাথে কারোর, এই যে আমার ননদের মধ্যেই যেরকম বলি, আমার এই ননদটাকে যথেষ্ট বিশ্বাস আমি করি, হ্যাঁ, ভালোবাসি। তো আমি ওকে সবসময় বলি তুই আমাকে বৌদি হিসাবে না, আমাকে বন্ধু হিসাবে ভালোবাসবি, যে বন্ধু হিসাবে ভালোবাসবি, আমাকে এরকমভাবে ভালোবাসবি, এরকমভাবে বিশ্বাস করবি যে অন্য কেউ হাজার বলুক যে এই কাজটা করেছে, এ তোর নামে এটা বলেছে, কেন বিশ্বাস করবি? কারণ তুই আমাকে কতটা চিনিস, বা আমি তোকে কতটা চিনি। কেউ যদি এসে বলে তোমার ননদ এই খারাপ কাজটা করেছে, আমি তো কখনোই বিশ্বাস করব না, কারণ আমি জানি আমার ননদ কতটা করতে পারে আর কতটা বলতে পারে। তো সেই বিশ্বাস, সেই ভরসাটা আমার থাকা উচিত। সেরকম তার ক্ষেত্রেও সে তার নিজের লোক হোক বা বাইরের লোক হোক, যেই বলুক যে তোমার বৌদি এই কাজটা করেছে, বা তুমি এটা করেছো, বা তোমার ভাই এই কাজটা করেছে, তো তার সেই মানুষটার ভিতর সেই বন্ডিংটাই, সেই সম্পর্কটাই বলে দেবে সেই মানুষটা কতটা সত্য বা কতটা মিথ্যা। তাকে যদি আমি সেইভাবে চিনি, সেইভাবে ভালোবাসি, সেইভাবে জানি, তাহলে তার লোকের কথায় কোনো সেই সম্পর্কটার উপর চাপ পড়বে না, বা লোকে কি বললো সেটা নিয়ে সেই সম্পর্কটা খারাপ হবে না। কারণ আমার তার উপর বিশ্বাস আছে, আমার তার উপর ভালোবাসা আছে। হ্যাঁ, তো আমার এগুলো মনে হয় যে একটা সম্পর্কে সে নিজের লোক হোক পরলোক হোক, তো তাকে তার জায়গা থেকে জাজ করা উচিত, তার জায়গা থেকে বিশ্বাস করা উচিত যে না, ও কীরকম সে তো আমি জানি, ও কি বললো, ও কি ভাবলো, সেটা নিয়ে তার উপর আমি রাগ করলাম, ঝগড়া অশান্তি করলাম, তার সাথে কথা বললাম না, সম্পর্কটা খারাপ করে দিলাম, এটা তো কখনো ঠিক না, তাই না? আর কিছু কিছু ক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝি হয়, সেগুলো আমার মনে হয় এক জায়গায় বসে মিটিয়ে নিয়ে সেই সমস্যার সমাধান করাই ভালো। কারণ মান অভিমান রাগারাগি করতে করতে জীবনের অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু কিছু কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিছু কিছু সম্পর্ক টিকে থাকে না। তো আমার কাছে মান অভিমান রাগারাগি এসব সম্পর্কে থাকে, এসব চলে, এসব না হলে কখনো সম্পর্ক মিষ্টি হয় না, সম্পর্ক গভীর হয় না। কিন্তু তার মধ্যেও এগুলোর পাশাপাশি সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব দুটো মানুষের থাকে। তাই সবাইকে বলবো, প্রতিটা সম্পর্ক সে যেরকমই হোক, যেই সম্পর্কই হোক, মান অভিমান রাগারাগি সব কিছু দূরে রেখে, সব ইগোগুলোকে ইগনোর করে, তো সবাই যদি নিজেদের ভুল বোঝাবুঝি, ভালো লাগা মন্দ লাগা সবগুলোকে বুঝিয়ে নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে পারি, তাহলেই না সম্পর্ক টিকে থাকবে, তাই না? আমার তো এটাই মনে হয়। তো অনেক কথা তোমাদের সাথে বললাম। তো আমার সাথে কারা কারা একমত তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে জানিও। তো আমরা এত ওখানে বাড়িও চলে এসেছি, এই যে আমাদের গুপ্তিপাড়া, আমাদের ভালোবাসার শহর, ভালো জায়গা, ভালোবাসার জায়গা। তো আমরা গুপ্তিপাড়া চলে এসেছি অলরেডি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, তোমাদের আর ভালো লাগবে না আমার কথাগুলো শুনতে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরে একটি ভিডিওতে। টাটা।